ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের ওপর ওয়াশিংটনের চাপ আরও তীব্র হলো। দেশটির বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ করে এতদিন ক্যারিবিয়ান অঞ্চলে একের পর এক নৌযানে হামলা চালিয়েছে আমেরিকা। এবার ভেনেজুয়েলা উপকূলে একটি তেলের ট্যাঙ্কার জব্দ করল ওয়াশিংটন। হোয়াইট হাউসের সাংবাদিকদের ট্যাঙ্কার জব্দের বিষয়টি নিশ্চিত করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি এখন পর্যন্ত জব্দ হওয়া সবচেয়ে বড় ট্যাঙ্কার বলে জানান ট্রাম্প। এফবিআই, প্রতিরক্ষা বিভাগ, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এবং কোস্ট গার্ড যৌথভাবে এই কার্যক্রম পরিচালনা করে। ট্যাঙ্কার জব্দের একটি ভিডিও প্রকাশ করে অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি জানান, ভেনেজুয়েলা ও ইরানের নিষেধাজ্ঞা দেয়া তেল পরিবহন করা হচ্ছিল ট্যাঙ্কারটিতে। এক্সে এক পোস্টে তিনি বলেন, বিদেশি সন্ত্রাসী সংগঠনগুলোকে সমর্থন করা একটি অবৈধ তেল পরিবহন নেটওয়ার্কের সাথে জড়িত থাকার কারণে ট্যাঙ্কারটিকে নিষেধাজ্ঞা দিয়েছিল আমেরিকা। এই পদক্ষেপের নিন্দা জানিয়ে একে আন্তর্জাতিক জলদস্যুতা এবং গুরুতর আন্তর্জাতিক অপরাধ বলে অভিহিত করেছে ভেনেজুয়েলার সরকার। এক বিবৃতিতে বলা হয়, বিপুল প্রাকৃতিক সম্পদের কারণে ভেনেজুয়েলার বিরুদ্ধে সবসময়ই আগ্রাসন চলেছে, কিন্তু কোনো বিদেশি শক্তিকে তার নাগরিকদের অধিকার থেকে বঞ্চিত করার সুযোগ দেবে না কারাকাস। আমেরিকাকে খুনি, চোর ও জলদস্যু আখ্যাও দেয় ভেনেজুয়েলা। ট্যাঙ্কার জব্দের খবরে তেলের দাম কিছুটা বেড়েছে। বিশ্লেষকরা সতর্ক করেন যে এই পদক্ষেপ জাহাজ পরিচালনাকারীদের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। এর আগে ভেনেজুয়েলার বিরুদ্ধে আমেরিকায় মাদক পাচারের অভিযোগ এনে প্রেসিডেন্ট মাদুরোর ওপর চাপ জোরদার করে ট্রাম্প প্রশাসন। আর ওয়াশিংটনের বিরুদ্ধে নিজের তেল দখলের চেষ্টার অভিযোগ এনেছে ভেনেজুয়েলা। এদিকে ভেনেজুয়েলা উপকূলে তেলের ট্যাঙ্কার জব্দের মধ্যেই দেশটির বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদোর হাতে আনুষ্ঠানিকভাবে নোবেল শান্তি পুরস্কার তুলে দেয় নোবেল কমিটি। নরওয়ের অসলোতে মাচাদোর পক্ষে পুরস্কার নেন তার মেয়ে। নোবেল জেতার পর সমর্থকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন মাচাদো। ভেনেজুয়েলায় 2024 সালের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকেই আত্মগোপনে ছিলেন মারিয়া করিনা মাচাদো। সবশেষ জানুয়ারিতে তাকে প্রকাশ্যে দেখা গিয়েছিল। ভেনেজুয়েলায় স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রে উত্তরণের জন্য সংগ্রামের স্বীকৃতি হিসেবে মাচাদোকে শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হয়। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।